আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসলামে টাকনুর নিচে কাপড় পরলে কি শাস্তি। অনেকেই এই বিষয়ে ভুল ধারণায় থাকে, তাই আজকে স্পষ্টভাবে তুলে ধরবো সহিহ হাদিসের আলোকে। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা অনেকেই স্টাইল, ফ্যাশন বা অভ্যাসের কারণে কাপড় টাকনুর নিচে পরি, কিন্তু ইসলাম কি বলে তা জানা প্রয়োজন। কারণ নবী এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারের কারণে কাপড় টাকনুর নিচে ঝুলায়, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, টাকনুর নিচে যা থাকবে তা জাহান্নামে যাবে। বুখারী। এগুলো থেকে স্পষ্ট অহংকারের কারণে নিচে ঝুলানো কঠোর গুনাহ। অনেক আলেম ব্যাখ্যা করেন, অহংকার, দম্ভ, গর্ব এসবের কারণে ইচ্ছে করে নিচে ঝুলানো হলে কঠিন শাস্তির হুঁশিয়ার আছে। কিন্তু অসহায়ভাবে, অভ্যাসগতভাবে বা কাপড় বড় হওয়ার কারণে হলে সেটি গুনাহ নয়, তবে সুন্নত বিরোধী এবং পরিহার করা উত্তম। অর্থাৎ আন্তরিকভাবে অহংকার না থাকলে শাস্তির কঠোরতা কমে, কিন্তু মুসলমানের উচিত টাকনুর উপর কাপড় পরা। কেন ইসলাম টাকনুর উপর কাপড় রাখতে বলে, এই বিষয়ে অনেকেই জানে না। আসুন জেনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে বিনয় ও নম্রতার পরিচয়। অহংকার দূর করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা, এগুলোই মূল কারণ। কাপড় টাকনুর উপরে রেখে সুন্নাহ অনুযায়ী পরা, অহংকার বর্জন করা, জেনে বুঝে সুন্নত অনুসরণ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানার মধ্যেই আছে বরকত, আলো এবং রহমত। আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক জ্ঞানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।